বোমা কই যাইতেছো? কোথায় আবার যাবো? আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। কি কইতেছো তুমি? বাপের বাড়ি যাবে মানে? আজকে আমার পোলা আসতেছে, তোমার কোনো জায়গায় যাওয়া যাইব না। আপনি বললেই তো আর হবে না। আপনার ছেলে আসছে না কি করতে সেটা আমার দেখার বিষয় না। আমি যেহেতু একবার ডিসিশন নিয়েছি আমি আমার বাবার বাড়ি চলে যাব, তার মানে আমি চলেই যাব। বললাম তো আমার পোলা আসার পর তুমি যেখানে খুশি যাও, কিন্তু না আসা পর্যন্ত তুমি কোনো জায়গায় যাইতে পারবা না। আপনি জেদ করলেই তো আর হবে না। আপনি আমাকে ধরে বেঁধে এখানে রাখতে পারবেন না। আমার মন বসছে না এখানে, আমি আমার বাবার বাড়ি চলে যাব। মন বসতেছে না এই জন্য যাইছো তো, নাকি আমার পোলার টাকা মুড়ির মতো ভাঙ্গা চুরে যে খরচ করছো সেই হিসাব দিতে পারবা না দেখে চলে যাইতেছো? কি বলতে চান আপনি? আমি কি আপনার ছেলের টাকা চুরি করেছি যে আমি কোনো হিসাব দিতে পারবো না? দেখুন, মুখ সামলে কথা বলবেন। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। আমার পোলা এই বাড়িতে না আসা পর্যন্ত তুমি এই বাড়ির থেকে কোনো জায়গায় যাইতে পারবা না। যাও, ঘরে যাও। আপনি যতই বলুন না কেন, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমি গেলাম, দেখে আমাকে কে আটকায়। বোমা কারণ আমাকে, আমি পারবো না, দেখি তুমি কি করো। শাসক বললাম, আমি সব কথা কয়ে দিব। আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বকুল, কেমন আছো? এই তো ভাই আছি তো ভালো। আপনি ভালো আছেন? ভালো। বিদেশ থেকে আজকে আইছেন না আগে আইছেন? আরে আল্লাহ, আগে যদি আইতাম তোমার লগে আমার দেখা হইতো না। আজকে আইলাম, মাত্র ফ্লাইট থেকে নামছি। আমি তো তাই কইতেছি, আগে যদি আইতেন তাহলে তো দেখা করতেস। কিন্তু ভাই, আপনি বিদেশ থেকে আইলেন আর আপনার বউ তার বাপের বাড়ি চলে গেল, এটা কি ঠিক হইলো? কি বলতেছো আবুল তাবুল? তোমার ভাবি বাপের বাড়িতে কেন যাইবো? কিছুক্ষণ আগে আপনার বউয়ের সাথে আমার দেখা হয়েছিল। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাবি কই যাইতেছেন? কয় বাপের বাড়ি যাইতেছি। আমি তো আর ভাবছি যে আপনি মনে জানেন। আচ্ছা, এই যে আপনি আইতেছেন, ভাবিরে বলে আসেন নাই? আমি তো প্লেনে ওঠার আগে তোমার ভাবিরে ফোন দিছি, তোমার ভাবিরে কইলাম রান্না বান্না করে রাখো, আমি আইতাছি। হে কইলো যে আচ্ছা আইসো। আমার বাপের বাড়ি যাইবো কেন? এইবার বুঝতে পারছি আপনার বউ কেন বাপের বাড়ি চলে যেতেছে। আসলে হয়েছে কি, এই যে আপনার বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, এই টাকা তো সে ভাঙিয়ে ছেড়ে খাইছে, এইগুলো হিসাব দিতে পারবো না তো, এর জন্য বাপের বাড়ি চলে গেছে। মানে বকুল, আমি না তোমার কথার আগা মাথা কিছু বুঝতে পারতেছি না। আমি টাকা পয়সা পাঠাইছি, এগুলোর হিসাব কিতাব দিতে পারবো না? কেন দিতে পারবো না? আর এই কথা তুমি আমারে কেন কইতাছো? ভাই, আপনার বিদেশ থেকে টাকা পাঠাইছেন আর আপনার বউ এই বাড়িতে রাজত্ব করে গেছে। না আপনার মারে দেখছে, না মার কথা শুনছে। যখন যেমন বসে টাকা খরচ করছে, মোটামুটি টাকা মুড়ির মতো উড়াইছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু আইসেই পড়ছেন, তাহলে আপনি বাড়িতে গেলে খবর পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কইলো এটা? আমার বউ নাকি মিথ্যা কথা কইল? আচ্ছা, বাড়িতে যাই আগে। বাবা, বাবা, ভাইয়া, কি ব্যাপার? কোথায় তোমরা? কিরে বোন, তুই কিরে হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে চলে আসলি রে? হ্যাঁ, একবার চলে এসেছি। এটা কি করলা বোন? তুমি একদমই ঠিক করো নাই। এত বছর পর তোমার স্বামী বিদেশ থেকে বাড়িতে আইতেছে, এইভাবে বাড়ি থেকে চলে আসা উচিত হয় নাই। ভাবি, তুমি আমার আর আমার ভাইয়ের মাঝখানে কেন কথা বলছো বলো তো? কোনো দরকার আছে? আমরা প্রয়োজনীয় কথা বলছি, আর এমনি এমনি আমি ওই বাড়ি থেকে আসিনি। হেই, তোমাকে এখানে কথা বলতে কে বলছে? হ্যাঁ, এত পাকনামি কেন করো? তোমাকে বলতে বলছি কোনো কিছু? দেখো, এই বাড়িতে আসা একদম চুপচাপ থাকবা, কোনো কথা বলবা না, ঠিক আছে? আর যদি বেশি কথা বলো না, ঘাট ধাক্কা দিয়ে একদম বাপের বাড়িতে পাঠিয়ে দেবো, তখন কিন্তু বুঝবা। আচ্ছা, এসব বাদ দে। বাবা কোথায় বলতো? ঠিক, ওই দেখ বাবা চলে আসছে। আরে শহরে দিবা? বাবা এই মাত্রই এলাম, আর ওই বাড়ি ছেড়ে আমি একবারে চলে এসেছি। কেন? কেন আবার? আজকে বিদেশ থেকে তোমার জামাই বাড়িতে আসবে, আর ও এসে যদি দেখে যে আমি ওর টাকা পয়সার কোনো হিসাব ঠিকঠাক মতো দিতে পারছি না, তাহলে তো আমার সাথে খুব ঝামেলা তৈরি করে ফেলবে। আর সেই জন্য সুযোগ বুঝে আমি চলে এসেছি। একদম ভালো কাজ করেছিস। দেখতে হবে না মেয়েটা কার। বাবা, আপনি এটা কি করতেছেন? আপনার মাইয়া তার সংসার ছেড়ে চলে আইছে, তারে বুঝে কই আর পাঠাইবেন তার শ্বশুর বাড়ি? না, আপনি আরো বলতেছেন সে আইছে ভালো করছে। বোমা, আমি কিন্তু তোর বাবা, আমি জানি ভালো মন্দ কিভাবে কি করতে হবে। ভাবি, তুমি জানো এই জন্য আমার তোমাকে পছন্দ হয় না। তুমি সবসময় আমাদের বিপক্ষে কথা বলো। বলবে না? বলবেই তো। সংসারে প্রত্যেকটা বিষয় নাক তার গলাইতেই হবে, তা না হলে তার পেটের ভাত হজম হবে না।
ও কিন্তু খুব ভালো করেই জানে যে ওর কোনো কথা আমরা কেউ গুরুত্ব দিই না, আমরা কানেই নেই না, তারপরেও জ্ঞান জ্ঞান প্যান প্যান করতেই থাকবে স্যার মতো। বাবা আমি ভুল করে ফেলছি ওর মতো একটা বেয়াদব মেয়েকে বিয়ে করে। সত্য সব ফালতু। এই চুপ, একদম চুপ থাকবা। একদম ঠিক কথা বলেছিস। কেন যদি এই গাইয়া ভূতটাকে বিয়ে করতে গেলে আমি সেটাই বুঝতে পারলাম না। করেছিস ভালো কথা, আমাদের মতো করে চলবে সেটা না করে আমাদের বিপক্ষে কথা বলে। শোনো বোমা, তোমার একটু কথা বলি। তুমি এই বাড়িতে আছো, চোখ নাক সবকিছু বন্ধ করে থাকবা। আমরা কি করি না করি এসব নিয়ে তুমি মাথা ঘামাবা না। আমি জানি আমার কথার কোনো দাম নাই, তবু মনে হইলো বলা দরকার তাই বললাম। ঠিক আছে, আর কোনো কথা বলবো না। বাবা সবই না হয় বুঝলাম, কিন্তু বোন একটা বিষয় কি তোরা কি ভাবতেছিস? দেখ তুই তো এখানে চলে আসছিস, তোর হাজবেন্ড ওই বাড়িতে আসার পর তোকে যখন না পাবে তখন কিন্তু এইখানেই আসবে, আর তখন কি হবে? মাথায় কি কিছু আছে? আরে বাবারে বাবা, এসব নিয়ে তোর ভাবতে হবে না তো। এসবের জন্য তো আমি আছি নাকি, আমি সবকিছু হ্যান্ডেল করে নিবো, এত টেনশন করিস না। আরে বাহ, তুই তো তাহলে সবকিছু প্ল্যান করেই রাখতিস, তাহলে তোর কোনো চিন্তাই নেই। আমি তো আরো টেনশনে কাজ করতেছিলাম আমার ভিতরে, যে আসবে তাকে কি জবাব দিব, কি বলবো। মা সেবারের মধ্যে কিছু আনিসনি? টাকার কথা বলছো? হ্যাঁ টাকাই তো। তো আবার আনবো না? আমি কি এতটা বোকা যে খালি হাতে চলে আসবো? একটু বাবা, এখানে 4 লক্ষ টাকা আছে। ঠিক আছে, যা তুই ঘরে যা, বিশ্রাম নে। বোমা খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আসছি আমরা। ভাবি চলো। বাবা অনেকগুলো টাকা, তাই না? গন্ধটা শুকে দেয়। টাকার গন্ধটা শুকিয়ে না আমার শরীরের লোম দাঁড়ায় যায়, বুঝছো বাবা? কিন্তু বাবা যদি আমার বোন জামাই চলে আসে তখন কি করবে, কিছু মাথায় আছে? আর ওটা এই শয়তানি বুদ্ধির উপরে ছেড়ে দে, যা করার এই বুদ্ধি করবে। মা, কি হয়েছে বলছেন? কি ব্যাপার? তুমি বাইরে দাঁড়ায় আসো, শুনলাম তোমার বৌমা নাকি বাড়ি থেকে চলে গেছে। বৌমা যে বাড়ির থেকে চলে গেছে তুই জানলি কেমনে? কেমনে জানছি? আবুল কাকার ওনার লগে দেখা হয়েছিল রাস্তায়, হে আমারে সব খুইলা বললো। মা বুঝলাম না, আমি বিদেশ থেকে আসলাম, তোমার বৌমা চইলা গেল, ঘটনা কি? ঘটনা আর কি, বিদেশ থেকে যা টাকা পয়সা পাঠাইছস সব তো মুড়ির মতো ভাঙতে, এখন হিসাব দিউনের ভয়ে বাপের বাড়ি চলে গেছে, এটা তুই বুঝোস না? আমি একটাই ভুল করছি, যে আমি ব্যাংকের অ্যাকাউন্ট করছিলাম তোমার বৌমার নামে। আমি তো মনে করছিলাম এই বাড়ি ঘর সব ভাইঙা তোমরা দালান করছো। আচ্ছা মা, এত কিছু যে দেশে ঘইটা গেছে, কই তোমার লগে ফোনে তো সবসময় আমার কথা হইতো, কোনো সময় তো তুমি আমারে কও নাই, কেন কও নাই? বাপরে, আমি যদি এসব কথা তোর কইতে যাইতাম তাহলে তোর বউ সবসময় আমার সামনে বটি নিয়ে দাঁড়ায় থাকতো, আর যদি আমি কইতাম তাহলে বটি দিয়ে আমার কোপ দিত। তুই কি চাস আমি বটির কোপ খাই? এই জন্যই তো আমি ভয়ে কোনো কথা তোর কইতে পারি নাই। আর তার থেকে বড় কথা, তুই বিদেশের মাটিতে আসোস, এইসব কথা শুনলে পরে তুই বাড়িতে চলে আসতি, এই জন্য আমি কোনো কথা কইনি বাজান। শুধুমাত্র তোর সুখের জন্য আমি সব কিছু মুখ বুঝে সহ্য করছি। আমার বউ আমার টাকা পয়সা নিয়ে ভাঙছে, নষ্ট করছে, এত কিছু ঘটাইছে, আর তোমরা কিনা চুপচাপ মুখ বুঝে সহ্য করছো। কেন ওর বাপের বাড়িতে ওর বাপরে কইতে পারো নাই? আরে নষ্টের মূলই তোর বাপ, ওর বাপের কি কমু? ওর বাপের সব ষড়যন্ত্রতে এইগুলো হইতেছে, তুই বুঝোস না? আমার শ্বশুর তার মায়ের লগে যুক্তি কইরা পরামর্শ কইরা আমার এত বড় সর্বনাশ করছে। ঠিক আছে, আমার টাকা আমি ওদের হজম করতে দিমু না, যেমনে পারি আমার টাকা পাই টু পাই আমি বুঝা নিমু, প্রয়োজন হইলে ওই বউরে আমি তালাক দিমু। তুই ব্যাগ নিয়ে ঘরে যাও, আমি অহনই যাইতাছি ওই বাড়িতে। বাবা আসলেই আমি আসছিলাম তোমার কাছে একটা আবদার নিয়ে। বল, তোদের কোন আবদার আমি অপূরণ রেখেছি? না বাবা, তার জন্যই তোমার কাছে আসছি। মূলত হয়েছে কি, আমার না কয়েকদিন যাবত খুব বোরিং লাগতেছে, বুঝছো বাবা? এ তোমার বৌমার সাথে থাকতে থাকতে ঝগড়া করতে করতে না আমি কেমন জানি একঘেয়েমি হয়ে গেছি। তাই ভাবতেছিলাম মনটাকে একটু রিফ্রেশিং করা যেত, কক্সবাজার যেতে চাচ্ছিলাম। আমাকে 50,000 টাকা দেওয়া যাবে? 50,000 লাগবে? হ্যাঁ বাবা, গিয়ে 2-3 দিন থাকবো, বুঝতে তো পারতেছ, একটা হাত খরচের ব্যাপার স্যাপার আছে না? বুঝলা, টাকা দেখলে আর লোভ সামলানো যায় না, তাই না? এনে 50 টাকা, চাস আয়েশ কর। থ্যাংক ইউ বাবা। বাবা আপনি কিন্তু টাকাটা দিয়ে ভালো করলেন না। এই টাকাগুলো হইছে আপনার মেয়ের জামাই কষ্ট করে ইনকাম করে পাঠাইছে বাংলাদেশে অথয়ের কাছে, আর আপনি কি করতেছেন? এই টাকা আপনি পুতরে দিতেছেন। ও তো ভালো কোনো কাজ করে না, সব নিশাবান করে উড়ায়। শুভ,
তোর বউর সাথে আমি কথায় পারবো না। তার চেয়ে বরং তোর বউকে তুই সামলা। আচ্ছা, তুমি কি ভালো হবা না? আর কত পাপ কাজ করবা? সংসার ভাঙতে না, সংসার গড়তে শিখো। তোমার চোখের সামনে তোমার বোনের সংসারটা ভাঙে যেতেছে, একটা বার এটার জন্য তোমার একটু টেনশন হয় না? মারলা কেন? কি সমস্যা তোমার? আর একটাও কথা বলবি না ছোট লোকের বাচ্চা। এই, তোর সাহস হয় কি করে আমাদের ব্যাপারে কথা বলার? হ্যাঁ, তোকে না তখন বললাম এত মুখে মুখে কথা না বলতে, তারপর তুই আমাকে জ্ঞান দিতে আসছিস? হ্যাঁ, আমি টাকা দিয়ে যা খুশি তাই করবো। তোর বাপের কি? তোর বাপেরটা নিতেছি না তোরটা নিতেছি? তোর তো চলতেছে কেন? শোন, নেক্সট টাইম যদি আর কখনো আমার কাজে বাধা দিস না, ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ির থেকে বের করে দিব। তুমি কিন্তু নিজের হাতে তোমার বোনের সংসারটা নষ্ট করতেছো। একটা বার ভাইবে দেখছো তার গায়ে কলঙ্কের দাগ করে দেবো, মানুষজন বলবো বিয়ের পর সংসার করতে পারে নাই, পাশের বাড়িতে চলে আইছে, তখন ভালো লাগবে শুনতে এগুলা? তোর এইসব নিয়ে ভাবতে হবে না, তুই তোর নিজেরটা ভাব। আমার বোনের ভাবনা চিন্তা করার জন্য আমি আর আমার বাবা আছি। মানুষের লাইফ অ্যাক্সিডেন্ট হইতেই পারে, বিয়ে হইতেই পারে, তো কি হয়েছে? আমার বোনরে ওর সাথে ভালো জায়গায় বিয়ে দিব। আমাদের কি টাকা পয়সা কম আছে নাকি? আর আমার বোন কি টাকা পয়সা কম নিয়ে আইছে? শোন, পাকনামি কম কর, চোখের সামনে থেকে যা যা যা। সামান্য কিছু টাকা পয়সার জন্য একটা সাধারণ সংসার নষ্ট করে দিতেছো। তুমি করে না দেখলে বুঝতেই পারতাম না যে মানুষ টাকা পয়সার জন্য একজনের সংসার নষ্ট করে দিতে পারে। এই, আমার কিন্তু রাগে হাত পা একদম জ্বলতাছে। এখন কিন্তু আরো দুইটা দিমু, চোখের সামনে থেকে যাইতে কিছু যা। আমি যাইতেছি, কিন্তু একটা কথা মনে রেখো, আজকে যা করতেছো না তার জন্য কোনো একদিন পস্তাইবা তুমি। দেখেন ঠিক যা। অথই, 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 এটা ভদ্রলোকের বাড়ি, এখানে চিল্লাচিল্লি করছিস কেন? আপনার মায়েরে ডাকেন, তার সাথে আমার কথা আছে। কি কথা আছে আমাকে বল। আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনার মায়েরে ডাকেন, তার সাথে আমার কথা আছে। অথই, দেখে ছোট লোক কি বলছে। কি চাই আমাদের বাড়িতে? তোমার বাড়িতে আসবি কি চাইতে ভুলা গেছো? আমি বিদেশ থেকে ইনকাম করে যত টাকা পাঠাইছি সব টাকার পাই টু পাই হিসাব আমার চাই। শোনো, তুমি আমাকে মাসব্যাপী যে টাকাগুলো দিয়েছো সেই টাকাগুলো কি হয়েছে জানো? আমার হাতে আসা মাত্রই সেই টাকাগুলো ছক মেরে তোমার মা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। তাহলে টাকাগুলো আমি কিভাবে আমার কাছে রাখলাম আর আমি তোমার কাছে হিসাবই দিব কিভাবে? একদম মিথ্যা কথা বলবা না। আমার মা একটা টাকাও তোমার কাছ থেকে নেয় নাই। তুমি দিলে তো সে টাকা নিবে। তুমি প্রত্যেকটা টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে রাখছো, এখনো সময় আছে। ভালোই ভালোই আমার টাকাগুলো দিয়ে দাও। আপনার মায়ের কোন, নাইলে কিন্তু আমি কোর্ট কাছারি করতে বাধ্য হমু। কি কি সমস্যা? আমাদের বাড়ির সামনে আইসা তুমি আমাদেরকে কোর্ট কাছারি ভয় দেখাইতেছো? শোনো, এখনো না কিছু বলতেছি না। আর আমার বোনের দিকে যদি আরেকবার আঙ্গুল নাচিয়ে কথা বলা হয়েছে না, তাহলে আঙ্গুলটা ভাঙে কিন্তু জায়গার মধ্যে ভইরা দিব। শোনো, তুমি ছোট মানুষ, ছোট মানুষের মধ্যে থাকবা। তোমার বোন আমার বিবাহিত স্ত্রী, তার সাথে আমার এখনো ছাড়াছাড়ি হয়ে যায়নি। অতএব আমাদের কথার মধ্যে তুমি ছোট মানুষ কোনো নাক গলাবে না। 100 বার নাক গলাবে, তাতে তোমার সমস্যা কোথায়? তুমি আমাদের বাড়িতে এসে এত চিৎকার চেঁচামেচি করবে আর আমরা চুপচাপ করে বসে থাকবো, এটা ভাবলে তো ভুল হবে। আর শোনো, তোমার কোনো টাকা পয়সা আমার কাছে নেই, আর যদি থেকেও থাকে তার কোনো প্রুফ নেই। ওকে? দেখো অথই, আমি এই জায়গায় তোমার সাথে লড়াই করতে আসি নাই, ঝগড়া করতে আসি নাই। আমার সাফ সাফ কথা, আমি তোমার বাড়িতে নিয়ে যাইতে আইছি, তুমি আমার লগে বাড়িতে চলো। আমি তোমার মতো ছেলের সাথে তোমার ওই ভাঙা বাড়িতে যাব না, ঠিক আছে? আর বাড়িতে যাওয়ার তো প্রশ্নই আসে না। আমি তো তোমার সাথে সংসারই করব না। তোমার সাথে এতদিন সংসার করেছি, এটা তো তোমার সাত কপালের ভাগ্য। আমি একবার ওই বাড়ি থেকে চলে এসেছি। আমার বোন কি বলছে বুঝতে পারছিস? আমার বোন আর তো সংসার করবে না, তোর বাড়িতে যাবে না। তো ভদ্রভাবে এখান থেকে বের হয়ে যায়, তা নাহলে তো বুঝতেই পারতেছিস কি হবে। তুমি আমারে তালাক দিয়া দিবা। আমি তোমারে ভালোবাসা আমার সংসারে নিছিলাম, তখন দেখো নাই আমি বড় লোকের পোলা না গরিবের পোলা। আমি বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলা, কষ্ট কইরা, টাকা উপার্জন কইরা সব টাকা আমি তোমারে দিছি। তুমি কি করছো? আমার মায়ের সাথে তুমি প্রতারণা করছো, আমার সাথে তুমি প্রতারণা করছো। আর এখন তুমি আমার চোখের দিকে তাকায়া মিথ্যা কথা কইতাছো। শুনো, এখনো সময় আছে। আমি তোমার সাথে কোনো ঝগড়া করতে চাই না। তুমি শুধু আমার সাথে মনটা নরম করে আমার বাড়িতে চলো। তুমি কি বাংলা কথা বুঝছো না? আমি তো বাংলাই বললাম নাকি, যে আমি তোমার সংসারও করব না, তোমার সংসারে ফিরেও যাব না। আর টাকার সাবজেক্ট তো পরের কথা। শোনো, ভালো ভালো তোমাকে বলছি, অপমানিত হতে না চাইলে না আমাদের বাড়ি থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাও। তা না হলে অপমান কিভাবে করতে হয়, কত প্রকার ও কি কি, সেটা কিন্তু বুঝিয়ে দেব। বুঝছি, সোজা আঙুলে যখন ঘি না ওঠে না, তখন আঙুলটা বাঁকা করতে হয়। আমার টাকা
আত্মসাৎ কইরা তুমি সুখে থাকবা আর আমি কষ্টে মরুম, এইটা আমি হইতে দিব না। প্রত্যেকটা প্রবাসীর কষ্টের টাকার মূল্য তোমারে দিতে হইব। আমি থানায় যামু, আদালতে মামলা করুম তোমার নামে, তবুও আমার টাকা পয়সা পাই টু পাই হিসাব আমি চাই। আর যা যা মামলা করছিস, তোর মতো দু চারটা পুলিশ পকেটে থাকে, পকেটে। শুনিসনি? আউট। ঠিক আছে, তাই হোক, আমিও আদালতে যামু। এরপরে যখন আসুম না, থানার থেকে পুলিশ নিয়া তারপরে আসুম, আমার হিসাব আমি কড়াই ঘন্টায় বুঝা নেবো। কথাটা মনে থাকে জানি। পাগল। আয় চলো। দেখো বোন, আমি জানি তোমরা কেউ আমার সহ্য করতে পারো না, কিন্তু তবু বলি, এই যে তোমার ভাইয়ের কথা বাবার কথা শুনে যে তুমি আজকে তোমার জামাইয়ের বিরুদ্ধে যেতেছো, এটা কিন্তু ঠিক না, একদমই ভুল করতেছো। একটা মেয়ের বিয়ের পর তার শ্বশুর বাড়ি সব, বাবার বাড়ি তো আজ আছে কাল নাই। বাহ, খুব জ্ঞান দিতে পারো দেখছি। তোমার এই জ্ঞানগুলো না আমার কোনো কাজেই লাগবে না, বুঝতে পেরেছো? তোমার জ্ঞান তুমি তোমার কাছেই রাখো না। আমার কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে সেটা আমি না হয় বুঝবো। যেহেতু আমার ভাইয়া আমার বাবা আমাকে সাপোর্ট করছে, সেখানে তোমার তো কিসের প্রবলেম, আমি তো সেটাই বুঝতে পারছি না। আজকে না হলে তোমার সাপোর্ট করতেছিস, 2 দিন পর কি তোমার সাপোর্ট করবো? কে বলেছে আমাকে সাপোর্ট করবে না? অবশ্যই সাপোর্ট করবে। আমার বাবা আমার ভাই আমাকে করবে না সাপোর্ট তো কাকে করবে? শোনো, আমার বাবা ভাই আমার অনেক ভালো চায়, আর যদি কেউ ক্ষতি চায় সেটা হচ্ছে তুমি। তুমি যদি আমার ক্ষতি নাই চাইতে, তাহলে আমার কাছে এসে এইভাবে আমার ব্রেন ওয়াশ করতে না, ঠিক আছে? দেখো বোন, শুধুমাত্র তোমার আজকে টাকা আছে দেখে তোমার সাপোর্ট দিতেছে। এই টাকা যখন শেষ হয়ে যাবে না, তখন তোমার কোনো মূল্য থাকবে না। তাই বলতেছি, ওদের কথা না শুনে নিজের সংসারটা ঠিক করো। এই শোনো, তুমি তোমার নিজের সংসারের কথা চিন্তা করো। তুমি যেভাবে আমার পেছনে উঠে পড়ে লেগেছো না, তুমি দেখো তো 2 দিন পরে তোমার সংসারটা ঠিক থাকে কিনা। এখনো বলছি সময় আছে, নিজের চরকায় তেল দাও। আমি একটা মেয়ে মানুষ, আমি বুঝি একটা সংসার ভাঙা কতটুকু কষ্টের হয়। আমি তাই তুমি সুখে থাকো, আমি কখনো তোমার খারাপ চাই না। তাই বলি আবার সংসারে ফিরে যাও। দেখো ভাবি, তোমার সাথে কথা বলতে মোটেও আমার ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও, বিরক্ত লাগছে, যাও বলছি। আমি তোমার ভালোর জন্যই কথাগুলো বলি। আমি তোমাকে যেতে বলেছি তো। কি ব্যাপার বোন, কি হয়েছে? সিরিয়াসলি কেন? তোর বউকে নিয়ে যা, এখানে এসে আমাকে জ্ঞান দিচ্ছে। এত জ্ঞান কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। তুমি আবার এখানে আসছো? চলো তোমাকে আমি বাতাসা খাও। এই না হলো আমার ভাই, একদম পাক্কা। কিরে বাগান, কাঁদতেছস কেন? মন খারাপ? না মা, কানতেছি না, কানবো কার জন্য? বিশেষ কথা মা, আমি তো টানতে চাই নাই। আমি দেশে আসছিলাম হাসার জন্য, কিন্তু আয়সা যে আমার এত কান্দন হইব আমি বুঝি নাই। আমার কি মনে হইতেছে যেন আমি চিৎকার দিয়া কান্দি। পুরুষ মানুষ তো চিৎকার করে কান্দতে পারছি না। বাজান রে, আমি তো সব কষ্ট বুঝি। তুই তো প্রথমেই ভুল করছস, বিদেশ যায় নিজে কষ্ট করছস আর সব টাকা পয়সা বৌমার নামে পাঠাইছস। তুই জানোস না, প্রবাসীরা বিদেশে থেকে কষ্ট করে আর বউগজনে টাকা পাঠায়, সে বউরা কি ঠিক থাকে, ভালো থাকে রে বাজান? মা, তুমি যেটা কইলা ঠিকই কইছো, তাই বলে আমার লগে কেন এটা হইলো? আমি পত্রিকায় পড়ছি, টিভিতে দেখছি, আমার বন্ধু বান্ধবেও কইছে যারা নাকি প্রবাসের ভাই তাদের বউ পরকিয়া করে, সংসার চালায় চইলা যায়, সন্তান যে পর্যন্ত হত্যা করে, টাকা পয়সা আত্মসাৎ করে। কিন্তু মা, আমি তো তোমার বৌমারে ভালোবেসে সংসারে আনছিলাম, আমার লগে কেন এটা হইলো মা? আমি তো কোনো পাপ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো তোমার বৌমারে কোনো কষ্ট রাখি নাই, তাহলে আমার লগে কেন এটা হইলো? কান্দিস না বাজান, কান্দার কি হইব ক? তোর বউ তো তোরে ভালোবাসে নাই, ভালোবাসতে তো টাকা রে। তুই এত কষ্ট করে টাকা পাঠাইছস, সব টাকা সে খরচ করছে। আল্লাহর পর ভরসা রাখ, আল্লাহ দেখ সব ঠিক করে দিব। ওই আল্লাহর উপরেই শুধু ভরসা করে আছি। তুই যদি এমনি ভাঙে পড়স, আমি কি ঠিক থাকতে পারম ক? তোর কান্দন যে আমি সহ্য করতে পারি না বাজান। মা জানো, আমি যখন বিদেশে কাম করতাম না, নিজের না খায়া থাইকা আমি সবসময় তোমার কথা ভাবছি, আমার বউয়ের কথা ভাবছি।
ওভার টাইম কাম করছি, সব টাকা, সব কটা টাকা আমি আমার বইয়ের অ্যাকাউন্টে পাঠাইছি। আমি মনে করতাম আমি দেশে গেলে ব্যবসা বাণিজ্য করুম, আমি সন্তানের পিতা হব। আমার বউ তুমি আমার সন্তানদের দিয়া আমি সুখে রাখেন স্বর্গ তৈরি করুম, কিন্তু তোমার বৌমা আমার কোন নরকের মধ্যে রাখা গেল। আল্লাহ আমাদের কোন পরীক্ষার মধ্যে ভালাইলো মা। যা হবার তা তো হয়েই গেছে, এখন কাইন্দে কি আর সেগুলো ফেরত পাবি ক? শুধু শুধু কেন কষ্ট নিতেছোস? বাজান রে, ওই বাড়ির থেকে সে কখন আইছোস, কিছুই তো খাস নাই। আমি খাওন বাড়ি, তুই হাত মুখ ধুয়ে আয়। আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চায়ের দোকান থেকে এলাম। হ্যাঁ, শুনলাম আপনার মেয়ের জামাই টাকা নাকি আপনি আত্মসাৎ করছেন, সে তাই ফিরি আইসাইরা এখন আপনার নামে মামলা দিছি। শোন, বক বক করবি না আমার সাথে, বিশেষ করে আমার সাথে। কারণ কি জানো, চা দোকানে আড্ডা মারে যারা বরবাদ লোকেরা, ফালতু লোকেরা, যারা কাম করে না, কাজ করে না, ভাদাইম্মা, ওরা গিয়ে ওখানে আড্ডা মারে, একসাথে কথা বলতে থাকে। তো তোর সমস্যা কি? চাচা, আপনি হলেন আমাদের এলাকার সম্মানিত লোক এবং মুরব্বী মানুষ, আপনার নামে এই সমস্ত কথাবার্তা কয় আমার ভাল লাগে না। এবারে এই আমার বাপের নামে একটা কথা কইলা তোরা বিশ্বাস করে নিলি, তোরা প্রতিবাদ করলি না কেন? হ্যাঁ, তোরা তো এলাকায় থাকোস। আমার বাপ কি মানুষের টাকা পয়সা মাইরা খাইয়া দূরইছে? হ্যাঁ, আর আমার বোন শ্বশুর বাড়িতে যাইবো না, ওই স্বামী সংসার করবো না, কারণ ওই পোলা ভালো না। ওই পোলা বিদেশে নাকি একটা বিয়ে করছে না আব্বা, তার জন্য আমার বোন ওই বাড়ি থেকে আয়া পড়ছে, আর তার জন্য ওই পোলা এই সমস্ত মিথ্যা গুজব ছড়াতেছে, তাতে আমার বোনটা আবার নিয়ে যেতে পারে। আমার বোনটা তো আমরা ওই পোলা বাড়িতে পাঠাবো না, আর ওই পোলা কাছে আমরা কোনো টাকা পয়সা নেই, বুঝছস? ভাইজান, আমার মনে হয় না যে আপনার বোনের জামাই এত খারাপ, সে বাইরে দেশে বিয়ে করতে পারে না। আমরা যতটুকু জানি আপনার বোনদের সে অনেক ভালোবাসে। এক সপ্তাহ আগেও তো আপনার বোনের জামাই সম্পর্কে আমার কাছে কত ভালো মন্দ কইলেন, আর এখন আজকে কইতাছেন যে বোনের জামাই ভালো না। না, তাহলে বিশ্বাস যদি না করো স্যার, তোরে কেমনি বিশ্বাস করুম? দুধ দিয়া গোসল করাইয়া নাকি? হ্যাঁ, যা এনতে যা, যা, নাহলে পিঠা আড্ডে মাড্ডে সব ফুলে আলাম। যা। আপনার চরিত্র কিন্তু আমরা এলাকা সবাই জানি। তো তোর চরিত্র তুলে কথা কইছে, কত বড় ফাজিল। চলো। মনটা চাইতো সর ধৈর্য না, জিবলাটা কেটে ফেলাইয়েন। আচ্ছা রাখ। এই সমস্ত কথা এলাকার মানুষ চলতে কোনো কথা হইলে না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেনা? আবার আপনি চিনবেন না, কিন্তু আমি আপনার চিনি। আপনার নাম তো ছড়াই গেছে পুরো এলাকায়। ছড়াই গেছে মানে কি ছড়াইছে? রিউমার, অনেক বড় ধরনের একটা রিউমার ছড়াই গেছে। সেটা হচ্ছে আপনারা মানুষের টাকা আত্মসাৎ করেন। এই যে উল্টাপাল্টা কথা আপনার কে কইছে? আমার বাপ কেন মানুষের টাকা আত্মসাৎ করতে যাইবো? আমার কি টাকা পয়সা কম আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মামলা আপনার কোনো দোষ করেন না, কোনো অন্যায় করেন নাই, তাইলে আপনার মেয়ে এসে আপনার বাড়িতে পড়ে রয়েছে কেন? আপনার মেয়ের বাড়িতে যায় না কেন? তার সাথে সংসার করবো না কেন? এই কথার জবাব আপনি দিতে পারবেন? আরে বাবা, আমার বোন তার শ্বশুর বাড়িতে কেন যায় না আপনি কি বুঝতেছেন না? আর ওই পোলায় বিদেশে একটা বিয়ে করছে, এটা আমার বোন যাই না গেছে, আর তার জন্য আমার বোন ওই বাড়ি থেকে চলে আসছে। আর বিদেশে ওই পোলা বিয়ে করছে, ওই পোলা চরিত্র খারাপ, আর চরিত্রহীন পোলার কাছে আমার বোনটা আমরা দিব? আমার নষ্ট হয়ে যেতেছে। এই, আর কিছু কইবা? শাক দিয়া মাছ ডাকার চেষ্টা করেন না। ওই পোলার কোনো দোষ নাই, এর আমি খুব ভালো করে চিনি, একজন ভালো মানুষ, বুঝছেন? কারণ ওই গ্রামে আমার আসা যাওয়া আছে। হ্যাঁ, আপনার জামাই কোনো সময় বিয়ে শাদী করতে পারে না, আপনার তো দুইজনে মিথ্যা কথা ফাঁসাইতেছে। দেখ ভাই, তোর লগে কিন্তু আমাকে ব্যক্তিগত কোনো সমস্যা নাই, হুদাই আমাগর পরিবারটারে নিয়ে উল্টা পাল্টা কথা মানুষের কাছে ছড়াইস না। মানুষ যদি কয় আর মানুষের উল্টা তোরা কবি, তা না ছুঁয়ে তোরা আমাগর উপর মিথ্যা ব্লেম দিতাছস। শুনেন, সৎ মানুষের টাকা দেয় কিনতে হয় না। উনি অনেক কষ্ট করে বিদেশে টাকা পয়সা কামাইছে, আর সেই টাকা আপনার টাকা আত্মসাৎ করছেন। আচ্ছা, আপনার কি লজ্জা শরম নাই? এত পরিশ্রম করে যে টাকা পয়সা পাঠাইছে, সেই টাকা আপনাকে গোষ্ঠী সুবিধা মিললে আত্মসাৎ করছেন। আচ্ছা, কি দরকার ছিল এরকম করা? কোন তো এই, তুই আমার একটা কথা কদি, ওর লিগে তোরা তো জেল্লা উঠছে কে? হ্যাঁ, জলে না মায়ের, জলে মাসির, না ওই তামসা শুরু করছ। তুই হলে আমার গ্রামের পোলা, আমাকে লোকের কথা কবি, আর আমাকে কথা না কইয়া তুই অন্য মাসে সাত দেশ। কিরে পাইছটা কি তুই? না আমি কিছু কই না দেখা? হ্যাঁ, আর কিছু কবি? হ্যাঁ, আমার মনে হচ্ছে কি জানো, আমার বোন জামাই এলাকার ব্যাপার কেমন টাকা পয়সাতে ঘুষ খাওয়ায় কিনা নিচ্ছে, বুঝছো? তার জন্য এলাকার সব লোক আমাকে বিপক্ষে ছেড়ে দিতেছে। এগুলো লোকে কথা করার সময় নষ্ট করার সময় তোমার আছে না শুধু এইটুকু কই,
আপনারা সবাই জেল খাটার জন্য প্রস্তুত থাকেন, কারণ হইলো উনি থানা পুলিশ মামলা করবো আমি শুনছি। জেল তো অবশ্যই খাটতে হবো। যাইগে আমি। আর কিছু কইবা? না, আর কিছু করার নাই। যাও, এই সোজা রাস্তা যাও। ঠিক আছে। যা হলে আমি দিকে গেছে তেরা মানুষটাই তারা, চলো। কিরে বাজান, সারাদিন কই আসছিলি? কোনো খাওন দাওন নাই, আর তোর মুখ টুক এরকম দেখা যাইতেছে কেন? কি হয়েছে? কি হইছে? আমার সংসার ছেড়ে গেছিস ভালো কথা, চুপচাপ থাক। কইতাছে আমি নাকি বিদেশে বিয়া করে বউরাই খাইছি। ওদের এত বড় সাহস আমার নামে কলঙ্ক দিতেছে। এলাকার মানুষ এখন আমারে ডাকতেছে আর কইতাছে বিদেশে নাকি তুমি বিয়া কইরা বউরাই খাইছো। বলো তো মা, এই অপবাদ মানন যায়? ছি, এত বড় সাহস! চুরি চুরি, আবার সিনা চুরিও। হ্যাঁ, আমার পোলার নামে কলঙ্ক দেওয়া। আমার পোলা কেমন সেটা আমি জানি না? শোন, ওকে অতীত শিক্ষা দিউন লাগবো। আরো কি শুরু করছে জানো? আমি যেদিন গেছি এই দিন আমি কইছি আমার টাকা পয়সা লাগবো না, আমার বউরে দিয়া দিতে। হেরা কয় আমার সাথে সংসার করবো না। ভালো কথা, সংসার করবি না না করবি তোদের ইচ্ছা, কিন্তু আমার টাকা আত্মসাৎ কইরা এখন মিথ্যা কথা কইয়া এই টাকা দেওয়ান লাগবো না, এইটা আমি মানুম না মা। আমি যেমনে পারি আমার টাকা আমি কড়াই গন্ডায় হিসাব কইরা বুঝা নেব। সবই তো বুঝলাম বাবা, কিন্তু কেমনে নিবি ক? টাকা তো পাঠাচ্ছ তার অ্যাকাউন্টে, এইটা কি আর আনা যাইবো? ওই সব বাদ দে। আমি তো কি যেসব কথা কইতেছে না, এই সবের একটা শাস্তি দে। কেন এসব কথা কইব? তোর চরিত্র নিয়ে কিসের জন্য দুর্নাম দিব? তুই এক কাজ কর, পুলিশের কাছে যা, ওকে নামে মামলা কর, ওকে জেল হাজতের ভাত খাওয়া। হ হ হ, এইটাই আমার বাকি আছিল। আমার এখন বদনাম যেহেতু রটায় দিছে, তাহলে আমি আর চুপ করে বসে থাকুম না। আমি ভাবছিলাম চুপচাপ থাকি, মন গড়লে হয়তো সংসারে ফিরে আইবো। এখন দেখতেছি উল্টো গাউন শুরু করছে। আমি অহনি থানায় যাইতেছি, তারপরে ওদের 14 শিকার আমি ভাত খাওয়া তারও। ছোট লোক, বেয়াকুবের বাচ্চা। বাবা, কি হয়েছে? এইভাবে জেগে আছো কেন? রেগে থাকবো না? আরে গ্রামের লোক সব মূর্খ মূর্খ। ওরা বলে বেড়াচ্ছে কি যে আমি নাকি তোর স্বামীর টাকা সব আত্মসাৎ করে দিয়েছি। তাই না? বুঝতে পেরেছি। তার মানে এই সবকিছু ওই অসভ্য লোকটাই গ্রামের মধ্যে ছড়াচ্ছে। বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি চাচ্ছি ওই ছোট লোকের বাচ্চাটাকে নারী নির্যাতনের মামলা দিয়ে দিতে, তাহলে বুঝবে যে আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মজাটা কি। ওয়াও, আরে সুন্দর প্ল্যান। আর এই না হলো আমার মেয়ের কথা, তোর মাথা দিয়ে এত বুদ্ধি আমি জানতাম না। তাই কর মা, তাই কর। হ্যাঁ বাবা, তো একদম ঠিক কথাই বলেছে। আর তাছাড়া আমি গ্রামের সবাইকে বলে এসেছি তোর জামাই বিদেশে একটা বিয়ে করবে। ঠিক আছে, তুই যদি যে মামলাটা করার সময় বলিস না যে তোর জামাই ওই দেশে একটা বিয়ে করছে, তাহলে কিন্তু মামলাটা সত্য ভুগতে হবে, বুঝছিস? আরে ভাইয়া, তোর কথা তো আমি সবই বুঝলাম, ঠিক আছে, কিন্তু ও তো সত্যি সত্যি বিয়ে করেনি। এটা যদি কোনো প্রমাণ থাকে তাহলে আমরা কি করে প্রমাণ দিব বলতো? আরে বাবা, কিসের প্রমাণ? বিদেশে মানুষ বিয়ে করে কি প্রমাণ রাখার জন্য নাকি? ওই দেশে কোন মেয়েকে বিয়ে করছে সেই প্রমাণকে আমরা পাবো নাকি? আর বাবা, পুলিশকে কিছু টাকা খাওয়াই দিলে এমনি সব ঠিক হয়ে যাবে, বুঝলিস না? ওয়াও, এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া। হ্যাঁ, আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা এটাই বলবো যে ও বিদেশে কোনো একটা মেয়েকে বিয়ে করেছে, আমরা সেটা খবর পেয়েছি। তাহলেই দেখছি ওকে ঠিক উচিত একটা শিক্ষা দেওয়া যাবে। হ্যাঁ মা, তাই কর। এই বয়সে আমি আর জেল খানতে চাই না। আচ্ছা, তুই একটা কাজ করতো মা, বোমাকে বল আমার একটু চা আনতে। ঠিক আছে বাবা, যাচ্ছি। স্যার, এইটাই হলো বাড়ি, ডাক দেন। এই বাসা কেউ আসেন? কে? পুলিশ? হ্যাঁ, আপনার নামে অভিযোগ আছে থানায়, থানা যেতে হবে। বাবা, বাড়িতে পুলিশ কেন? সে যেন বলছে আমাদের থানা যেতে হবে। স্যার, এটা আপনি কেমন কথা বললেন বলুন তো? ও আমার হাজবেন্ড। একজন স্ত্রী একটা হাজবেন্ডের টাকা কিভাবে মেরে খায় আমি তো সেটাই বুঝলাম না। ওর সাথে আমার একটু ঝগড়াঝাটি হয়েছিল বলে আমার নামে এইভাবে আপনার কাছে কমপ্লেন করেছে, কিন্তু বিশ্বাস করুন এরকম কোনো কিছুই না। খবরদার আর একটা মিথ্যা কথা কইবা না। বুকে হাত দিয়ে কথা কও তো। আমি তোমার স্বামী, আমি বিদেশ থেকে কষ্ট করে তোমার টাকা পাঠাই নাই? বুকে হাত দিয়ে কও তো। তুমি সেই টাকাগুলা নষ্ট করো নাই? তোমার বাপের বাড়িতে পাঠাও নাই? কি হইল? চুপ করে আসো কেন? আমার কথার জবাব দাও। আমি কোনো মিথ্যা কথা কইতেছি না, আমি কোনো নাটক সাজায় আসি না এই জায়গায়। যেটা সত্য সেইটা তুমি একবার স্বীকার করো যে আমি তোমার টাকা পাঠাই নাই। দেখো,
একদম পুলিশের সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। তুমি বিদেশে বিয়ে করনি, এতদিন লুকিয়ে রেখেছিলে। আসলে সত্যি তো কখনো চাপা থাকে না। এখন আমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আর সেসব নিয়ে ঝগড়া করে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি বলে তুমি সোজা পুলিশ নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে? হ্যাঁ হ্যাঁ অফিসার, আমার বোন একদম সত্যি কথা কইতাছে। এই লোকটা বিদেশে যাওয়ার পর আরেকটা বিয়ে করছে, আমার বোনটারে ঠকাইছে। তো আপনি কোন আমার বোনকে যাই না শুনা ওর একটা সচিনে সংসার করবো, তার জন্য আমার বোন চলে আইছে। আর উনি মিথ্যা কথা কয়ে আপনার কাছে আমার নামে অভিযোগ করছে। আপনারা সবাই মিথ্যা কথা কইতাছেন। আজকে আপনাদের দোষ ঢাকনের জন্য আমার নামে অপবাদ করতেছেন, কিন্তু বিশ্বাস করেন আমি কোনো বিয়া করি নাই। আজকে শুধুমাত্র আমার টাকা পয়সা আত্মসাৎ করে তার বাপের বাড়িতে আইছে বলে এই নাটক সাজাইছে। কি হইলো? আমি কি মিথ্যা কইতাছি? আমি কাউরে বিয়া করি নাই। আমি একজনকে ভালোবাসছিলাম, একজনকে বিয়া করছি, একজনকে নিয়ে সংসার করছিলাম। অফিসার দেখুন, এই ছেলেটা একদম পানোয়াট, একদম মিথ্যা কথা বলতেছে আমাদের নামে। আমাদেরকে কিভাবে ফাঁসানো যায় ওই ব্যবস্থা করতে। হ্যাঁ সেটাই তো অফিসার, আপনিই বলুন। একজন স্ত্রী থাকতে যদি তার স্বামী আরেকটা মেয়েকে বিয়ে করে, তাহলে সেই স্ত্রী কষ্টটা কিভাবে সহ্য করবে? শুধু আমি না, যত বাঙালি নারী আছে প্রত্যেকটা নারী এভাবে কষ্ট পাবে, আঘাত পাবে। সেজন্য তো আমার এতটা খারাপ লাগছে। আমি চাই না আমার স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে। তাই তো ওর সাথে আমার ঝগড়াঝাটি হয়েছিল, আর আমি রাগ করে এখানে চলে এসেছি। দেখুন অফিসার, ও আমাদের নামে সবকিছু ভুল তথ্য দিয়েছে, একটাও সঠিক না। ওর কথা বিশ্বাস করবেন না প্লিজ, আপনি এখান থেকে চলে যান। সব সত্যি, যা অভিযোগ করছে সব সত্যি। বোন, অনেক তো হয়েছে, এখন যা সত্য সব বলো না। তুমি তো তোমার শ্বশুরবাড়ি থেকে ঠিকই টাকা নিয়ে আসছো, এটা কি অস্বীকার করতে পারবে? দিনের পর দিন কষ্ট করে সে তোমাকে টাকা দিছে, আর তুমি সেই টাকা আইন না তোমার ভাই আর বাবাকে দিছো। আর তারা গরম টাকা পায়া তাদের মন মতো উড়াইছে। একটা বড় ভাবে নাই যে আমার বোনের একটা ভবিষ্যৎ আছে, তার একটা সংসার আছে। তারা ভাববে কেমনে? তারা তো লোভী। সামান্য কিছু টাকার জন্য যে বাবা আর ভাই সংসার ভেঙে দেয় বোনের, তাদেরকে বলে লাভ আছে কোনো? ভাবি থামেন, আপনি এতক্ষণ যা কইলেন না এগুলো আমি বিদেশে বৈশাই শুনছি, বিশ্বাস যায় নাই। কেন যায় নাই জানেন? তার কারণ আমি বিদেশের মাটিতে কষ্ট করছি, টাকা উপার্জন করছি, বিশ্বাস করছি আমার এই ভালোবাসার মানুষটারে। আর এ আমার বিশ্বাসের মর্যাদা না কইরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, আমার টাকা আত্মসাৎ করছে। আমার তাতে কোনো আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই। ও যদি একবার আমারে কইতো যে টাকাগুলান আমি আমার আব্বা আর ভাইরে দিছি, তারা নষ্ট করছে, আমি সব ভুলে যাইতাম। ও যদি একটাবার ভালোবাসে আমারে কইতো ওকে আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দাও, আমি মনে রাখতাম না এটা। কিন্তু কেন আমি আজকে এটা থানা কাছারি কইরা পুলিশ নিয়ে বাড়িতে রাত বিরাতে কেন আইছি জানেন? হাইছি সত্যি কথাটা বের করানোর জন্য। কি হইলো? দাঁড়ায় আছো কেন? সত্যি করে কত, তুমি না মুসলমান? আচ্ছা আপনি না সন্তানের পিতা? আমার টাকা নষ্ট করছেন বুঝলাম, আমার কোনো টাকা পয়সা লাগবো না। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন না? আপনার মায়ের কি শিক্ষা দিছেন? আপনার মায়ের সুয়া কন্ত যে আমার টাকা নিয়ে আপনাদের দেয় নাই, আপনারা সেই টাকা নষ্ট করেন নাই, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবো না। আপনার মায়া যদি একটা বার আমারে কইতো আমার ভুল হয়েছে, আমি মাফ করে দিতাম। আমি এই রাত্রে এই জায়গায় কেন আছি জানেন? শুধু আপনার মায়ের ভালোবাসি তাই। আমার মায়ের সাথে অনেক অন্যায় অত্যাচার করছে, আমার মা চোখের জল ফালায় আমারে কইছে, কিন্তু আমি সবকিছু ভুলে গেছি। কারণ আমি চাইছিলাম যাহার হইছে আমি শুধু আমার বউডারে চাই, আমার টাকা পয়সা কিছু লাগবো না। কিন্তু তারপরেও আপনারা এক একটা নাটক সাজাইতেছেন, আমার মিথ্যাবাদী বানাইতেছেন। প্রবাসে যারা কষ্ট করে তাদের প্রত্যেকটা পয়সা, এই ঘাম দেখতেছেন না, শরীরের ঘাম, রক্ত পানি কইরা ইনকাম করে। আমার কিচ্ছু লাগবো না, আমি শুধু চাই আমার ভালোবাসার মানুষটা আমার লগে আমার বাড়িতে ফিরা যাক। সত্যি কথাটা একবার কোক, তাইলে আমার কিচ্ছু লাগবো না, আমার টাকা লাগবো না, আমার কিচ্ছু লাগবো না। কি হলো? কথা কইতেছে না যে? দেখেছো এতদিন আমি তোমাকে কিভাবে ভুল বুঝে গিয়েছি। তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি টাকার চিন্তা করোনি একবারও। তুমি আমার চিন্তা করেছো, আমাকে দেখতে চেয়েছো, আমাকে ভালোবেসেছো। আর আমি কিনা তোমার টাকা হিসাব দিতে পারবো না বলে তোমার বাড়ি থেকে চোরের মতো পালিয়ে এসেছি।
সত্যি আমি তোমার অনেক টাকা উড়িয়েছি, অনেক টাকা নষ্ট করেছি। আমার এগুলো করা উচিত হয়নি, কারণ তুমি আমার হাজবেন্ড। প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করেছো, আর সেই টাকা আমি সেভিংস না করে আমি উড়িয়ে দিয়েছি। আমি আমাদের ভবিষ্যতের কথা একদমই চিন্তা করিনি। আমার অনেক অন্যায় হয়েছে, অনেক ভুল হয়েছে। আসলে আমার বাবার ভাইয়ার বুদ্ধিতে আমি এগুলো করেছি, যেগুলো করা আমার একদম উচিত হয়নি। বাবা, ভাইয়া, আজকের পর থেকে আমি চাই না তোমরা আমাকে কোনো কুবুদ্ধি দাও। ভাইয়া আসলেই আমরা ভুল করে ফেলছি। আসলে মূলত টাকার লোভে আমরা এই কাজটা করে ফেলছি। আপনি আমাকে জন্য আমার বোনরা কোনো শাস্তি দেন না। আমার বোনের কোনো দোষ নাই। আমার বোন আমার বুদ্ধি শুনে এই সমস্ত কাজ করছে। আচ্ছা, আমাকে সবাই মাফ করে দিন। বাবা, আসলে সত্যি আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেবো। তোমার বাবা তোমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করতে না, প্লিজ। দেখো, সবাই আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে ফিরে যাব, আবার নতুন করে আমরা সংসার করব। প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। না, আমার কাছে মাপ চাওয়ান লাগবে না। তুমি শুধু আমার সংসারের লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরে ফিরে চলো। আমার আর কিছু লাগবে না। দেখো বাবা, আমার মেয়ের কোনো দোষ নেই, যত দোষ সব আমার। আমি টাকার লোভ সামলাতে পারিনি, তাই মেয়েকে বারবার বলে ওর কাছ থেকে টাকাগুলো আত্মসাৎ করেছি। দারোগা সাহেব, শুনলেনই তো আমাদের পারিবারিক বিষয় সমাধান যেহেতু হয়ে গেছে, আপনি তাহলে থানায় যান। আমি কালকে সকালে আইসা অভিযোগপত্র উঠায় নি মনে। আচ্ছা, ঠিক আছে। আব্বা, তাইলে আপনার মায়ের কোন আমার লগে বাড়িতে যাইতে। বাবা আর বলতে হবে কেন? সবকিছু যেহেতু মিটমাট হয়ে গেছে, আমি তো এমনিতেই যাব। বাবা, ভাইয়া, আমি গেলাম তাহলে। তোমরা কিন্তু কালকে সকালে আসবে, কেমন? আমাদের বাড়িতে দাওয়াত রইলো। ঠিক আছে। তোর ব্যাগটা আমি কাকে নিয়ে আসবো নি। ওকে, চলো।